সহজ না। শুরু যেটা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও কিন্তু সবাই পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পারেন, শুধু মাঝখানে তিনটা শব্দ মুখস্থ করবেন, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা, এই তিনটা শব্দ। আবদিকা মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, আল্লাহর নবী বলেছেন এই দুরূদ যারা একবার পড়বে তার আমলনামায় ধনীদের যাকাত দেওয়ার সমান নেকি যোগ হয়ে যাবে। আরেকটা সহজ আমল বলি, এগুলি সহজ আমল, আপনি চাইলেই করতে পারবেন, ইজি একেবারে, আপনি অল্প কষ্টে অনেক বেশি নেকি। আরেকটা আমল আমি আপনাদের বলতে চাই, বলবো? সে আমলটা আপনি হজে না যাইও হজের সওয়াব পাবেন, উমরা না কইরাও উমরার সওয়াব পাবেন। সেটা হলো ইশরাকের নামাজ। কোন নামাজ? ইশরাকের নামাজ পড়ে ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়া কনফার্ম যখন হবেন তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইশরাকের নামাজ। মুরব্বীরা যারা নিয়মিত মুসল্লি তারা এটা পড়ে, মা বোনেরা অনেকে পড়ে। সূর্য যখন উদিত হবে তখন দাঁড়াইয়া 2 রাকাত ইশরাকের নামাজ পড়িও। রহমতের নবী মায়ার নবী বলেছে, উম্মতেরা গো, এই নামাজ যখন পড়বা সাথে সাথে আমার আল্লাহ তোমার আমলনামায় একটা বড় হজ আর একটা উমরা হজের সমান সওয়াব দিয়ে দিবে। মাত্র 2 রাকাত নামাজে 2টা হজ, একটা বড় হজ আর একটা ছোট হজ, 2টা হজের সওয়াব। আপনারা চেষ্টা করলে এটা পারবেন না? এটা কি অসাধ্য? ইজি। তরিকতপন্থী যারা শুনেন, আমি গুনাহগার, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, এলাকায় জানাই গেলাম, আগেও বয়ান করে গেছি কথাটা। বাইতুল মুকাদ্দাসে আমি যায়া যত নাকি পাইছি, এর চেয়ে বেশি নাকি আপনি বাড়ি থেকে করতে পারবেন। কেমনে? মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। মাগরিবের পরে ফরজ সুন্নত নফল যখন শেষ, এরপর স্পেশাল 6 রাকাত নফল নামাজ পড়বেন আওয়াবিনের নিয়তে, এটা সুন্নত। এই নামাজ যদি পড়েন, আল্লাহর হাবিব অনেকগুলো ফজিলতের কথা বলছেন, এর মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, আপনাদের জন্য এটা সবচেয়ে বেশি কার্যকর। নবীজি বলছে আপনার আমল নামায় যদি 50 বছর গুনাহ করছেন ওই পরিমাণও গুনাহ থাকে, আওয়াবিন নামাজের খাতির আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সর্দার সাহেব আপনি এখানে বললে মানায় না তো, উপরে আইয়েন, আয়েন, বলবো না, চেয়ারটা উপরে তুলে দেন না, জায়গা আসেনি, চেয়ারটা উপরে তুলে দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় দাদু ভাইরা আমার, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ যখন আপনি আদায় করবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি আপনি লাইলাতুল কদর পালন করেন, কি পালন? লাইলাতুল কদর মানে 1000 মাসের চেয়েও দামি। লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি বলেন, উম্মতেরা গো, আওয়াবিন নামাজ পড়ার সাথে সাথে মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালনের সমান নেকি আমার আল্লাহ দিয়ে দেয়। এই ওয়াজটা আমি এক জায়গায় করছি, পরে আমার একজন জিজ্ঞাসা, হুজুর এটা কোন কিতাবে আছে? মানে উনি কোন বেয়াদবি করার জন্য জিজ্ঞাসা করে নাই, কারণ এখনকার যুগে মানুষ রেফারেন্স তালাশ করে, এটা কিন্তু ভালো।
এটা ভালো, আমরা এটা সাধুবাদ জানাই। আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, এই হাদিস শরীফটা আছে কাজী শৌকানির লেখা নাইলুল আওতার, সেই কিতাবে নাইলুল আওতার। এবং আরেকটা কিতাব আছে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি, ইমাম আব্দুল কাহার মুনজিরি রহমতুল্লাহ আলাইহির লেখা আত-তারগীব ওয়াত তারহিব, সেই কিতাবের মধ্যে আছে। যদি খুঁজে না পান আমাকে বলবেন, আমি বের করে দিব ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা করবেন নি ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। ভাই সময় কম, সময় কাজে লাগান, কিছুটা সময় আল্লাহ রসুলের জন্য দেন, অবহেলা করেন না। ওয়াজ গতানুগতিক ওয়াজের মতো মনে করেন না, কিছু কথা মানেন, কিছু কথা মানার চেষ্টা করেন। আমাকে ভালো লাগে না, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুলের কথা চিন্তা করে, মারা যাবে মৃত্যুর পরের সময়টা চিন্তা করে কিছু কথা শুনেন, কাজে লাগবে। একবারে খালি হাতে যায়েন না। আল্লাহ বড় মায়া করে আপনারা বানাইছে, বড় মায়া করে আপনারা সৃষ্টি করছে। আল্লাহর একটা দুইটা কথা অন্তত মানার চেষ্টা করেন, একবারে অবহেলা করেন না। আমি আপনাদেরকে যে তথ্যগুলি দেই, এগুলি আপনাদের সহজে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। আওয়াবিন নামাজ অনেকেই পড়তেন, কিন্তু এত না, এই নামাজের যে এত লাভ এটা অনেকে জানতেন না। লাভের কথা শুনছেন, একটা আগ্রহ বাড়বে না? নামাজের একটা আগ্রহ বাড়বে। এখন আরেকটা নামাজ আপনারা পড়বেন, এই নামাজের কথা ওই এদিকে কোথায় যেন আসছিলাম, ওখানে বলে গেছি, আবার বলে যাচ্ছি। যেহেতু এখানে মানুষ মাশাআল্লাহ মান্যগণ্য লোক উপস্থিত আছেন, সমাজের মান্যগণ্য লোক আপনারা এখানে উপস্থিত, আপনারা এই নামাজটা গুরুত্ব দিবেন। এটা হলো আসরের নামাজের 4 রাকাত সুন্নত। আসরের নামাজের 4 রাকাত সুন্নত, যেটা আপনারা অনেকে অবহেলা করেন। এই 4 রাকাত সুন্নত যে কত দামি, আমার নবীজি বলেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও সরাইলের মুসলমান, আপনি জানেননি আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ আপনার জন্য স্বর্ণ দিয়ে ঘর বানায়। এই ঘর কেন বানায়? আমার বান্দা আমার রসুলের সুন্নত নামাজ পড়ছে, আমার রসুলের মহব্বতে আমি এই ঘর বানাইলাম, আমার বান্দা আয়েশা জান্নাতে এই ঘরে থাকবে। আল্লাহ মায়া করে আপনার জন্য ঘর বানায়, সুন্নত পড়ছেন এই কারণে। এরপরে অনেকে সুন্নতটা ছেড়ে দেন। এরপরে আমার নবীজি বলেন, এই সুন্নত নামাজ যদি আদায় করতে পারেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার। দয়াল নবী বলেন, উম্মতেরা গো, এই সুন্নত নামাজ এত দামি নামাজ, এত পাওয়ারফুল নামাজ, এই নামাজ হাসরের ময়দানে আপনাকে রহমতের চাদর দিয়া ঢাইকা রাখবে, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আমরা নবীরে ভালোবাসি, এজন্য সুন্নত ভালোবাসি, ঠিক কিনা? সুন্নতের জন্য নবীকে না, নবীর কারণে সুন্নতকে ভালোবাসি। আমাদের ঈমান নবী দুজাহান, ঠিক কিনা বলেন? নবীজি বলছে পড়তে হবে, এবং পড়লে কি লাভ, ওই লাভের ফয়সালা নবীজি করছে, আল্লাহর কাছ থেকে করাই আনছে। সহজে আপনি জান্নাতে যেতে পারবেন যদি কথা মানেন, যদি কথা শুনেন, একটু চেষ্টা করলে পারবেন। এমন কোনো কঠিন কাজ না। সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারবেন? এখন চিন্তা পড়ে গেছেন গা, আসলে এটা পারার মতো না। তো ঘুম আছে, শরীরে ক্লান্তি আছে, শারীরিক দুর্বলতা আছে,
আমরা কেউই পারবো না সারা রাত দাঁড়ায় থাকতে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে পারবো আমরা? সারা রাত ইচ্ছা করলেও পারতেন না। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নবী কত ভালোবাসে আমরারে। আল্লাহর তাআলার কাছে নবীজি আইন পাশ করাইছে, আল্লাহ আমার উম্মত দুর্বল, তারা হায়াত পাইব কম। অন্য নবীর উম্মতের 800-900 বছর হায়াত পাইছে, 900 বছর। ও আল্লাহ, আমার উম্মত 60-70-80 বছরের মধ্যে